আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের জন্য দাখিল অষ্টম শ্রেণীর আরবি প্রথম পত্র একটি প্রশ্ন নিয়ে এসেছি, নমুনা প্রশ্ন। আমি আশা করতে পারি সকলকে আমি বলবো এই প্রশ্নটি যদি তোমরা বাসায় সলভ করে যেতে পারো, তোমরা এখান থেকে কম হলেও 70 নাম্বার কমন পাবে। 100 থেকে কম হলেও তোমরা 70 নাম্বার কমন পাবে, কম হলেও 70, 80ও পেতে পারো 100 থেকে। তো আমি এই কথাটা বলবো না যে 100 থেকে 100 নাম্বারই তোমরা পেয়ে যাবে, তো বলতে পারি কম হলেও 70 নাম্বার পাবে আজকের এই প্রশ্নটা থেকে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, ঠিক আছে? তোমরা এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা মনোযোগ সহকারে যদি বাসায় বসে সলভ করতে পারো, ভালো করে শিখে যেতে পারো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা 70 থেকে 80 কমন পাবে কম হলেও। তো আমরা প্রথমে জানতে হবে তোমাদের এই বার্ষিক পরীক্ষার জন্য আরবি প্রথম পত্র কত ঘন্টা সময় থাকে পরীক্ষায়। মোট 3 ঘন্টা সময় থাকবে এবং টোটাল মার্ক কিন্তু এখানে থাকবে 100 নাম্বার। তো প্রথমেই তোমাদের থাকবে কিন্তু একটা সিন প্যাসেজ থাকবে, অর্থাৎ তোমাদের যে আরবি প্রথম পত্র বইটা আছে এই বইটা থেকে একটা গল্প দেওয়া থাকবে এখানে। তো গল্প থেকে তোমাদের কিছু উত্তর দিতে হবে। তো গল্প থেকে প্রথমেই তোমাদের 1 নম্বরে কিছু গল্পটা থেকে সিন প্যাসেজ থেকে 1 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 5টি। তো 5টির মধ্যে তোমাদেরকে অবশ্যই কিন্তু 3টির উত্তর দিতে হবে পরীক্ষায়। তো 3টির যদি উত্তর দাও তুমি এখানে 2 নাম্বার করে তুমি 6 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? তো তারপর পরে তোমাদের 2 নাম্বারে থাকবে কিন্তু ভাইয়া সহি খাতা থাকবে, মানে শুদ্ধ এবং অশুদ্ধ বলে যাকে, ঠিক আছে? সহি খাতা, দুঃখিত, সহি খাতা না, এটা হলো সহি খাতা, হলো যে সঠিক হলে সহি এবং যদি মিথ্যা হয় তাহলে খাতা হবে আর কি, সেটা আর কি। তো সত্য মিথ্যা আর কি। তো এটা 2 নাম্বারে থাকবে। সেখানে তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে 2 নাম্বারে 4টি প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে? তো 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 4টিরেই তোমাকে অবশ্যই 2 নাম্বারের জন্য, ঠিক আছে, 4টি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের। আমি বলছি, দাঁড়াও, দেখো 2 নাম্বারে তোমাদের মোট এখানে সহি খাতা, ঠিক আছে, 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তো 4টি প্রশ্নের উত্তরের জন্য তুমি কিন্তু এখানে 20 নাম্বার পাবে, বিশাল একটি মার্ক। দেখো লেখা আছে সহি এবং খাতা, ঠিক আছে? এগুলো যদি তুমি ভালো করে শিখো, ইনশাল্লাহ আশা করতে পারি এখান থেকে তোমরা কমন পাবে। 4টির জন্য তোমরা 20টা নাম্বার পাবে, বিশাল একটা নাম্বার। তারপরে দেখো মনোযোগ সহকারে, ঠিক আছে? তোমরা 4টির জন্য তোমরা 20 নাম্বার পাবে এখানে। দেখো প্রথমে 2 নং প্রশ্নের জন্য আলিফ নাম্বার দেওয়া আছে, তারপরে বা নাম্বার দেওয়া আছে, জিম নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা কিন্তু 500, কিন্তু কত নাম্বার ভাইয়া? 20 নাম্বার 500। তো দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মোট তোমাদেরকে এই 2 নং প্রশ্নের জন্য 8টা প্রশ্ন থাকবে। 8টার মধ্যে তোমরা যে কোনো যদি 4টির উত্তর দিতে পারো এখান থেকে, তাহলে কিন্তু তোমরা 20 নাম্বার প্রশ্ন পাবে। তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না কোনগুলো এখানে প্রশ্নগুলো। এখানে 2 নং এর মধ্যে প্রশ্ন একটা হলো এই যে আলিফ নাম্বার লেখা আছে সহি খাতা, 2 নাম্বারে হলো বা নাম্বার, 3 নাম্বারে আছে জিম নাম্বার, 4 নাম্বারে আছে দাল নাম্বার, তারপরে হা ওয়াও যা হা পর্যন্ত এখানে 2 নং এর জন্য এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া আছে। 8টি থেকে 4টির উত্তর দিতে পারলেই তোমরা কিন্তু পরীক্ষায় 20 নাম্বার পাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখবো যে 3 নাম্বার, ঠিক আছে? 3 নাম্বার এই প্রশ্নটার জন্য তোমরা কিন্তু পরীক্ষায় দেখো ভাইয়া, এই 3 নাম্বার যদি এটার উত্তর দিতে পারো, তারপরে এখান থেকে কিন্তু 3 নাম্বারটার জন্য তোমরা পরীক্ষায়, ঠিক আছে, এখানে তোমরা যে কোনো কিন্তু 2টা উত্তর দিতে পারলে কিন্তু এখানে তোমরা 6 নাম্বার পেয়ে যাচ্ছ 3 নং এ, ঠিক আছে? আশা করি 3 নংটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 5 নাম্বার থাকবে। 5 নাম্বারের মধ্যে তোমাদের এখানে কিন্তু ভাইয়া 5 নাম্বারে থাকবে 7 নাম্বার, ঠিক আছে? 7 নাম্বার প্রশ্নে থাকবে 5 তোমাদের 4 নাম্বার প্রশ্নের মধ্যে কিন্তু এখানে 7 নাম্বার তোমরা পরীক্ষায় পাবে, ঠিক আছে? বা নাম্বার দেওয়া আছে, আলিফ নাম্বার এবং বা নাম্বার দেওয়া আছে। তো আশা করতে পারি এগুলো পড়লে কিন্তু তোমরা কমন পাবে। তারপরে দেখো এখানে 5 নাম্বার যে প্রশ্নটা আছে, দেখো 5 নাম্বার সবার উপরে তাকিয়ে দেখো ডান দিকে 5 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের পরীক্ষায় 5 নাম্বারে 1 2 3 4 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তো 4টির মধ্যে তোমাদেরকে অবশ্যই 3টির উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা কিন্তু এখানে 2 নাম্বার করে মোট 3টি প্রশ্ন পারলে কিন্তু তোমরা 6 নাম্বার এখান থেকে পেয়ে যাবে 5 নাম্বারে, ঠিক আছে? তো তারপরে দেখো 6 নাম্বার, 6 নাম্বারে 6 নাম্বারটার জন্য তোমরা 5 নাম্বার পাবে পরীক্ষায়, ঠিক আছে? এখানে তোমাদের পরীক্ষাতে 5 নাম্বার পাবে। এখানে দেখো প্রশ্ন আছে 1টা 2টা 3টা, ঠিক আছে?
তো 6 নাম্বারটা যদি উত্তর দিতে পারো তোমরা পরীক্ষায় 5 নাম্বার পাবে, 6 নাম্বারটাও একটু ভালো করে শিখে নেবে। আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছি এটি একটি নমুনা প্রশ্ন, যারা এই প্রশ্নটি বাসায় বসে সলভ করতে পারবে সে কিন্তু পরীক্ষায় ইনশাল্লাহ আমি আশা করতে পারি এখান থেকে 70 থেকে 80 মতো নাম্বার তারা পরীক্ষায় পাবে। তারপরে দেখো এখানে তোমরা 7 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে, 7 নাম্বার প্রশ্নটা একটু ভালো করে দেখো। এখানে তোমাদের কিন্তু 7 নাম্বার যে প্রশ্নটা, এখানে তোমাদের পরীক্ষাতে 7 নাম্বারে একটি প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। তো 7 নাম্বারে যে প্রশ্নটা আছে এগুলো তোমাদের যদি আনসার করতে পারো এখান থেকে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে 7 নাম্বার প্রশ্নে, ঠিক আছে। এখানে মোট 10টি তোমাদের উত্তর দিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মোট 13টি দেওয়া আছে 7 নাম্বারে। 13টির মধ্যে তোমরা যদি 10টির উত্তর দিতে পারো তাহলে কিন্তু এখানে 10 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 8 নাম্বার, ঠিক আছে। 8 নাম্বারে তোমাদের পরীক্ষায় কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এখানে আয়াতের মতো দেওয়া আছে। তো তোমরা যদি এগুলোর উত্তর দিতে পারো তোমাদের পরীক্ষায়, ঠিক আছে, এখানে তোমাদের যদি এগুলোর উত্তর দিতে পারো, দেখি আমরা একটা আছে এখানে প্রথমে, তারপরে আছে আর একটা, ঠিক আছে। তো তোমরা যদি 2টা প্রশ্নের উত্তর দিতে পারো এখান থেকে তাহলে কিন্তু 8 নাম্বারে 10 নাম্বার পেয়ে যাবে। দেখো বামে কিন্তু ছোট করে লেখা আছে যে 10 নাম্বার লেখা আছে। 2টার উত্তর দিতে পারলে 5 করে 10 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে, 10 নাম্বার পেয়ে যাবে। তো এখানে মোট তোমাদেরকে প্রশ্ন করা আছে 8 নাম্বারে আলিফ বা জিম, মোট এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে। তো 3টি থেকে তুমি পরীক্ষায় 2টির আনসার করতে পারলে কিন্তু 10 নাম্বার এখানে পেয়ে যাবে। আশা করি এটাও বুঝতে পেরেছ। তো তারপরে দেখো 9 নাম্বার, 9 নাম্বারে তোমাদের এখানে যে উপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্লো দেওয়া আছে, ঠিক আছে। এই ক্লোগুলো তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে 9 নাম্বারে। আলিফ বা জিম দাল হা পর্যন্ত দেওয়া আছে। তো এই ক্লুগুলো যদি খুবই সহজ, এই ক্লুগুলো তোমরা খুব সহজে কিন্তু আনসার করতে পারবে পরীক্ষায়, ঠিক আছে। 1 2 3 4 5 6, 6টা ক্লু দেওয়া আছে, 6টার মধ্যে 5টা এখানে বসাতে হবে, তোমাদেরকে এগুলো শিখে নিতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা কথা তোমাদেরকে বলে দেই, যারা তোমরা একদম কিছু পারো না তোমরা কিভাবে শিখবে সেগুলো নিয়ে চিন্তিত, আমি তোমাদেরকে বলবো পরীক্ষার হলে যদি তুমি সুযোগ পাও তোমাদের বন্ধুদেরকে যদি বলো যে এটার একটু দাগিয়ে দাও, তোমরা এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছ বক্সে মনে করো 1 2 3 এভাবে দাগিয়ে দিলে তোমরা পরীক্ষা কিন্তু লিখলেই 10-এ 10 পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি তোমার মনে করো যে তোমাদেরকে বন্ধু হিসাবে আমি এটা বললাম, ঠিক আছে। তারপরে দেখো 10 নাম্বারটা, 10 নাম্বারে তোমরা পরীক্ষায় কিন্তু 10 নাম্বারের জন্য তোমরা এখানে 10 নাম্বার পেয়ে যাবে। 10 নাম্বার প্রশ্নের জন্য তোমরা 10 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা। এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে। তো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 2 নাম্বার করে পাবে। তো এখানে কিন্তু তোমরা অবশ্যই এগুলো একটু ভালো করে শিখে নিবা। 1 2 3 4 5, এই 5টি একটু ভালো করে শিখে নিবা। এখানে তোমরা 10 নাম্বার পাচ্ছ। তো সর্বশেষ তোমাদের জন্য সর্বশেষ থাকবে কিন্তু আর একটা প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে, এই যে আলিফ নাম্বার এবং বা নাম্বার। তোমরা যেহেতু এগুলো রানিং পড়ছো, আমার এগুলো নিয়ে এত ধারণা নেই, যে কারণে তোমাদের সাথে এগুলো বিস্তারিত আলোচনা করতে পারছি না। তোমরা তো রেগুলার পড়ছো, তোমরা এগুলো দেখতেই বুঝতে পারছো তো কোনগুলো প্রশ্ন। তো এখানে 11 নাম্বারটা যেটা আছে এগুলো অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। 11 নাম্বার প্রশ্নটা, এটা যদি আলিফ এবং বা এই 2টা থেকে যে কোনো একটার উত্তর দিতে পারলে কিন্তু তোমরা পরীক্ষায় 10 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে প্রশ্নটা ধারণা দিয়ে দিয়েছি। তো তোমরা এই প্রশ্নটা দেখে তোমরা গাইড থেকে খুঁজে বের করে প্রশ্নগুলো শিখে নেবে। আমি আশা করতে পারি এখান থেকে 70 থেকে 80 নাম্বার তোমরা কমন পাবে, ঠিক আছে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।